চুয়াডাঙ্গায় বেশি দামের সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকায় মেসার্স কামরুল ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। 2300 টাকা বস্তা নিয়েছেন। কত করে নিয়েছে বাংলা? 2300 টাকা। আচ্ছা, কোন জায়গা থেকে নিয়েছেন? কোন ডিলারের নাম বলেন? কামরুল হাসান। ডিলারের বাসা কোথায়? আকন্দবাড়িয়া। এছাড়া নকল সন্দেহে একই প্রতিষ্ঠানের ৮ বস্তা বাংলা টিএসপি সার জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নকল টিএসপি, তাই তো? নকল টিএসপি, হ্যাঁ, এগুলো নকল টিএসপি না, নকল টিএসপি। আলাদা আসছে না, সাদা আলাদা আছে না, আমি তো দিলাম আলাদা হচ্ছে তো, আপনি দেন দিবি দেন। 2 নম্বর করা শিখিস কেরু না কেরুর অফিসাররা প্রতিবার নেওয়া হয়, দেখি আমরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কামরুল ট্রেডার্সে ১৩৫০ টাকার টিএসপি সার ১৮৫০ টাকায় এবং ১৩৫০ টাকার বাংলা টিএসপি সার ২৩০০ টাকায় বিক্রির প্রমাণ মেলে। এছাড়া ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ও ৪০ ধারায় কামরুল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সাইম আক্তার, ডেইলি সান।